মোবাইল ফোনের স্ক্রিন ভাসছে অনলাইন জুয়ার বিজ্ঞাপনে। সেগুলোর অনেকগুলোতেই আবার দেখা মিলছে সেলিব্রিটিদের। ট্রু কলার সহ বিভিন্ন অ্যাপসের পাশাপাশি নিষিদ্ধ সাইটগুলোতেই চলছে এসব রমরমা বিজ্ঞাপন। এ পর্যন্ত প্রায় 450 সাইট বন্ধ করা হলেও দমানো যাচ্ছে না এসব। এআর বাদলের রিপোর্ট। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দেখে মনে হবে সিনেমার শুটিং, কিন্তু না, এটি আসলে অনলাইন জুয়ার বিজ্ঞাপন। গান আর নাচের তালে লোভনীয় অফার দিচ্ছেন এই নায়িকা, তবে বলছেন সাবধানে খেলতে। অবৈধ জুয়ার এ বিজ্ঞাপন চলছে নিষিদ্ধ সাইটে। সেলিব্রিটিদের ব্যবহার করে এমন অসংখ্য কন্টেন্ট প্রতিদিন নানাভাবে দৃষ্টি কাটছে স্মার্টফোন ব্যবহারকারীদের। কখনো নিষিদ্ধ সাইটে, আবার কখনো ট্রু কলার সহ বিভিন্ন অ্যাপসে অনিচ্ছা সত্ত্বেও গিলতে হচ্ছে এইসব বিজ্ঞাপন। সিআইডি জানিয়েছে, অনলাইন জুয়ার সাইটগুলো বন্ধে বিটিআরসির কাছে তালিকা দেয়া হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারও অব্যাহত আছে। 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে। বিটিআরসিও এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আর আমাদের পাশাপাশি আমরা কিন্তু অভিযানও অব্যাহত রেখেছি। আমরা এই সাথে সম্পৃক্ততা যাদেরই আছে তাদেরকেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নিষিদ্ধ বা জুয়ার সাইট বন্ধের দায়িত্ব বিটিআরসির। বিষয়গুলো নিয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটিতে গেলে কেউ কথা বলেননি। খুদে বার্তায় জানানো হয়, সিআইডির দেয়া 436টি সহ মোট 447টি জুয়ার সাইট বন্ধ করা হয়েছে। এ ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানায় বিটিআরসি। অপরাধ বিশেষজ্ঞের মতে, এ ধরনের অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি দক্ষ হতে হবে। তারা জানে যে কিভাবে ক্লায়েন্টকে আকৃষ্ট করতে হয়, কোন মাধ্যমে যোগাযোগ করলে তার অবস্থান শনাক্ত করা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ে। এই কৌশলগুলো অবলম্বন করে কিন্তু তারা কাজ করে। তাহলে এই কৌশলগুলো মাথায় রেখে এর থেকে ন্যূনতম আরও এক ধাপ শক্তিশালী কৌশল নিয়ে যদি আইন শৃঙ্খলা বাহিনী এবং বিটিসিএল মাঠে নামতে না পারে, তখন এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন। তবে বাস্তবতা হলো, প্রকাশ্য ও গোপনে লাগামহীনভাবেই চলছে জুয়ার এসব বিজ্ঞাপন। কে নেবে ব্যবস্থা, এমন প্রশ্ন সবার। AR বাদল, RTV, ঢাকা।